জাগো দুর্গা জাগো দশ প্রহরণ হরিণী অভয়া শক্তি গোমায়া তুমি জাগো জগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি প্রলবোদয়িনী তুমি জগ জগ তুমি জাগ জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধরেনে অভয়া শক্তি প্রলবোদয়িনী তুমি জাগ তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ হরিণী অভয়া শক্তি যোগমায়া তুমি জাগো জগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধরেনে অভয়া শক্তি প্রলবোদয়িনী তুমি জাগ জাগ তুমি জাগো या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमोस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु मंत्रिरूपेण संस्थिता नमो तस्मै नमस्तस्मै नमस्तस्मै नमो नमः या देवी सर्वरूपेषु शक्तिरूपेण संस्थिता नमोस्तस्मै नमस्तस्मै नमस्तस्मै नमो नमः शरणागत दीनार्थ परित्राणपरायणे सर्वशान्ति हरे देवी नारायणे नमस्तुते जोगमाया প্রভু তুমি একবার এসে দেখা দাও যোগমায়া ডাকিছে মোরে প্রভু যোগমায়া যোগমায়া বলে কেমনে রহিব এই ঘরের মাঝে ওগো প্রভু কন্দন করে ডাকিছ মোরে ওগো যোগমায়া তুমি একবার এসো আমার সম্মুখে আসছি প্রভু তুমি কিছুক্ষণ অপেক্ষা করো আমি আসছি তোমার এসো এসো যোগমায়া এসো জয় রাধে জয় শ্রী রাধে নিতাই জয় নিতাই জয় রাধে জয় শ্রী রাধে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 ও কত সাধনার ফলে এমন সাধের মানো জনম পেলে দুদিন বাদে সবাই চলে যাবে এই হরি নাম তুমি গাইবে কবে এই হরি নাম তুমি গাইবে কবে
কত সাধনার ফলে এমন সাধের মানব জনম পেলে দুদিন বাদে সবাই চলে যাবে এই হরিনাম তুমি গাইবে কবে এই হরিনাম তুমি গাইবে কবে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এই হরিনাম তুমি গাইবে কবে এই হরিনাম তোমরা গাইবে কবে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ওগো প্রভু ভালো ভালো। তুমি আমায় ডেকেছো প্রভু হ্যাঁ, আমি বড় বিপদে পড়েই তোমায় স্মরণ করেছি গো। ওগো প্রভু তুমি একটা মিথ্যে কথা আমায় বললে কেন জানো তুমি না স্বয়ং বিপদহারী মধুসূদন অনাদি আদি শ্রী গোবিন্দ সর্বকারণের কারণময় এই বিশ্ব জগৎটা তোমার করে আঙুলের উপর চলে আর তুমি কি না বিপদে পড়েছো প্রভু তুমি ছলনা করছো আমার সঙ্গে না গো না যোগমায়া, আমি সত্যিই বলছি তোমায়। আমি যখন সেই কংসের কারাগারে দৈবকীর উদরে জন্মগ্রহণ করেছিলে প্রভু পিতা বসুদেব আমায় মস্তকে নয় যমুনা পার হয়েছিল নন্দালয়ে রাখার জন্য। বেশ সেই সময় যমুনা আমার পা দুটি ধরে বলছিল, প্রভু আজ তোমায় ছাড়বো না। তাই আমি যমুনাকে কথা দিয়েছিলাম যে আমি আমাদের যুগল চরণ তোমার পক্ষে দর্শন করাবো। বুঝেছি প্রভু আমি বুঝেছি তুমি যখন জন্ম হয়েছিলে তোমাকে রক্ষা করার জন্য তোমার পিতা নন্দালয়ে রেখে আসছিল আর সেই সময় মধ্য যমুনায় যমুনার মন আকল বিকুলি হয়ে তোমায় ডেকেছিল গো প্রভু তুমি যখন একবার এসেছো আমায় চরণ দুখানা দাও তুমি তো দিয়েছিলে প্রভু কিন্তু এমনই কি কথা দিয়েছিলে যার জন্য আজ আমায় তোমায় প্রয়োজন হয়েছে আমি যমুনাকে কথা দিয়েছিলাম কি কথা যে দিয়েছে আজ তুমি আমায় ছেড়ে দাও যমুনা, আমি শ্রীমতী রাধারানীকে নিয়ে তোমার পক্ষে করবো নৌকা বিলাস। বাহ তাই প্রভু সেই গো। লীলা করাবার জন্য আমি বলছিলাম সখাগণকে বলেছিলাম ওই যাবট বৃন্দাবনে যাবার কথা গো। কিন্তু আমার সখাগরা বললো আমরা যদি যাই যাবটে তবে জটিলা কুটিলা তো আমাদের চিনে ফেলবে। প্রভু যাবট মাঝারে যাব কেন সেখানে কে রয়েছে সেখানেই আমার রাধারানী রয়েছে গো। আজ তোমার শ্রীমতী রাধারানীকে আনার জন্য তুমি আমাকে পাঠাচ্ছ সেই যাবট মাঝারে তুমি বলেছো সুবল ওরে জানা ভাই ওরে শ্রীরাম জানা ভাই আমার প্রেমময়ী শ্রী রাধারানীকে নিয়ে আমার কাছে দিবি ওরা কেউ দিল না তোমার ওরা কেউ যাবে না বললো কেন, জটিলা কুটিলা তাদের চিনে ফেলবে বলে গো। ওগো প্রভু তাই তুমি তো তোমার- যাবট মাঝারে শ্রীরাম সুদাম দাম বসুদাম সুবল সখাকে না পাঠিয়ে তুমি আমার মতো হতভাগীকে পাঠিয়ে দিচ্ছ সেই যাবট মাঝারে শ্রীমতী রাধারানীকে আনার জন্য আমি কি পারবো প্রভু তোমার দ্বারাই তো এই কাজ সম্ভব, কারণ তুমি যোগ বলে তুমি মায়া সৃষ্টি করতে পারো, তাই তোমার নাম যোগমায়া গো। প্রভু তুমি আমায় নাম দিয়েছো যোগমায়া কারণ কি ওগো যোগমায়া তুমি তো পারো একমাত্র এই বিশ্ব জগৎরে যোগ বলে মায়ার দ্বারা সৃষ্টি করে সবাইকে বশীভূত করতে তাই তুমিই যাও আমার রাধারানীকে আনতে প্রভু গো তোমার আদেশ তো আমি অমান্য করতে পারি না কিন্তু প্রভু আমার বারে বারে ভয় করছে কেন জানো কেন ভয় করছে গো? আমায় যদি যাবট মাঝারে ওই জটিলা কুটিলা চিনতে পেরে গিয়ে আমার সঙ্গে রাধারানীকে না পাঠায় তাই তো তোমায় আমি এই বেশে পাঠাবো না গো প্রভু যোগমায়া। কেমন ভাবে পাঠাবে তাই তোমায় বলছি শোনো, বলো আমার প্রভু। মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দিলাম প্রভু আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দিলাম। আহা, আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দিলাম এই আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দিলাম, হাতে দিলাম বাঁশের বাড়ি গলায় নামের ঝুল দিলাম। প্রভু মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দিলাম এই আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দিলাম এই আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দিলাম, আমার মনের মতো করে
তোমায় আমি সাজিয়ে দিলাম। প্রভু গো, তুমি আমায় বৃদ্ধা বড়াইয়ের বেশ ধারণ করলে, এই বৃদ্ধা ব্রাহ্মণের বেশ ধরে আমি যাবো যাবড় মাঝারে শ্রীমতী রাধারানীকে আনবো। জটিলা কুটিলাকে ছলে বলে কৌশলে পটিয়ে পাটিয়ে আমি তোমার শ্রীমতী রাধারানীকে এনে তোমার সম্মুখে দেবো। তুমি আমায় আশীর্বাদ করো। কিন্তু প্রভু গো, বলো। এই কলি হত জীব সবাই জানে, অল্প পরমায়ু অন্নগত প্রাণেরা সবাই জানে, কিছু পেতে হলে কিছু দিতে হবে। হ্যাঁ গো হ্যাঁ। আমি তোমার যাবন মাঝার থেকে শ্রীমতী রাধারানীকে এনে দেবো। তুমি আমায় কি দেবে বলো? তুমি কি চাও বলো? আমি কি যোগমায়া? চাই জানো প্রভু? আমি নিজের জন্য কিছু চাইবো না। এখানে যত ভক্তবৃন্দ রয়েছে, আমার মা বাবা রয়েছে, এরা তোমার নামকে ভালোবেসে, তোমাকে ভালোবেসে কত কষ্ট করে এই রৌদ্রুর মধ্যে বসে আছে। শুধু এদের জন্য নয়, এই কলিহত জীব যারা রয়েছে সারাদিনে শত কাজের পরে যখন একবার তোমায় সন্ধ্যেবেলায় বলবে, হে গোবিন্দ তুমি আমায় কৃপা করো, তুমি এদের অন্তিম সময়ে দুঃখ কষ্ট না দিয়ে এদের গোলক বৃন্দাবনে পাঠিয়ে দেবে। আর এইরকম কীর্তন আসরে বসে যদি সবাই মিলে একবার তোমার নামের সঙ্গে ধ্বনি দেয়, সবাই মিলে বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। দেখেছো প্রভু দুহাত তুলে তোমায় স্মরণ করছে, ওগো প্রভু তুমি আমায় কৃপা করো। তুমি এই সব ভক্তদের কৃপা না করে থাকতে পারবে না। তাই তোমার কথা মতো আমি এদের শেষের দিনে সেই গোলক বৃন্দাবন ধামে ভালোভাবেই পারাপার করে দেবো। বেশ প্রভু গো, তাহলে এখন আমি আসি, কিন্তু তোমার সঙ্গে আমার কোথায় দেখা হবে জানো? কোথায় দেখা হবে গো? আজ আমি যখন শ্রীমতী রাধারানীকে নিয়ে আসব, তোমার সঙ্গে আমার দেখা হবে যমুনা নদীর কূলে, নতুন নাবিক সেজে তুমি বসে থেকো একটি তরি নয়ে। ওই নয় যমুনা নদীর কূলে নতুন নাবিক সেজে বসে থেকে একটি তরি নয়, ও বসে থেকে একটি তরি নয়। যমুনা নদীর কূলে নতুন নাবিক সেজে বসে থেকো একটি তরি নয়ে, ও বসে থেকো একটি তরি নয়ে। যমুনা নদীর কূলে নতুন নাবিক সেজে তুমি বসে থেকে একটি তরি নয়, ও বসে থেকে একটি তরি নয়। যাবো যাবো রে রাধায়ানিতে, যাবো যাবো রে রাধায়ানিতে, মিলাই দেবো তোমার সনে, মিলাই দেব তোমার সনে, ও মিলাইব তোমার সনে। ওই না যমুনা নদীর কূলে নতুন নাবিক সেজে বসে থেকে একটি তরি নয়, ও বসে থেকে একটি তরি নয়, ও হরি 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 বসে থেকে একটি তরি নয়, ও বসে থেকে একটি তরি নয়। বলি মাগো, তুমি তো বললে নতুন নাবিক সেজি, আমি নাবিকের বেশ নাহলে ধারণ করে নেবো গো, কিন্তু মাগো আমি নৌকাটা কোথায় পাবো? ও তুমি যখন নাবিক সাজবে, তোমার একখানা তরজনীর প্রয়োজন রয়েছে। জানি প্রভু, এই পার্থিব জগতে সন্তানের মনের আশা পূরণ করে কে? মা, একমাত্র মা। যদি কার পিতা নাও থাকে, তার মা কিন্তু তার সন্তানকে যথারীতি লালন পালন করে বড় করতে পারে। কিন্তু মা যদি না থাকে, সে সন্তান মানুষ হতেও পারে, আবার নাও হতে পারে। তাই তুমি যখন আমায় মা বলে ডেকেছো, তুমি তরণী চেয়েছো, বেশ আমি তোমায় তরণী দিচ্ছি। আমার এই দেহের বক্ষের পাটা থেকে একটা 24 তত্ত্বের মানব তরণী সৃজন করলাম। এই মানব তরণী সৃজন করে যমুনার বক্ষে ভাসিয়ে দিলাম। যমুনার বক্ষে তুমি মানব তরণীর উপর বিরাজ করো, আমি যথাসময়ে তোমার শ্রীমতী রাধারানীকে এনে তোমার সম্মুখে দেব। তাই তো, তাই গো। তবে আমি এই যমুনার কুলে বক্ষে বক্ষে আমি বসে রইলাম বেশ তোমার প্রভু। অপেক্ষায়। তো যোগমায়া, তুমি আমি আসছি গো, আসছি। এসো প্রভু।
কীর্তন প্রারম্ভে আমি আমার আদিগুরু মাতা পিতার চরণে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে, আমি আমার শিক্ষাগুরু আমার দীক্ষাগুরুর চরণে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত অনন্ত কোটি দেবদেবীর যুগল চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি আজকে যমুনা মিলন। আসরে উপস্থিত আমার ব্রাহ্মণ মণ্ডলী, আসরে উপস্থিত আমার বৈষ্ণব মণ্ডলী, আসরে উপস্থিত আমার মাতৃবর্গ, আসরে উপস্থিত আমার পিতৃবর্গ এবং আমার স্নেহের বড় ভাইরা, সবাকার যুগল চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে যুগ অনুপাতে নৌকো বিলাসকে আমার মতো কিছু কীর্তনীয়রা রং লাগিয়ে বলেছে রং পসরা, কেউ বলছে যমুনা মিলন। এই যমুনা মিলন গান পরিবেশন করতে গিয়ে মা আমাদের জিহা রসনা দ্বারা অসংখ্য অসংখ্য ভুল ত্রুটি হবে, আপনারা নিজ বাড়ির সন্তান মনে করে আমায় ক্ষমা করে দেবেন। কীর্তন পরিবেশন করতে গেলে, ভগবানের নাম উচ্চারণ করতে গেলে যে জিনিসটার আগে প্রয়োজন মা, সেটা হলো ভক্তি। সেই ভক্তিটা মা আমার মধ্যে নেই। দেবাদিদেব মহাদেব, পঞ্চানন বাবা ভোলাদেব মহাশ্বর, পাঁচটা মুখে বাবা সারা দিন রাত্রি নাম করে এর অন্ত খুঁজে পায় না। চতুরানন ব্রহ্মা চতুর্মুখে এর নাম করে অন্ত খুঁজে পায় না। নারদ ঋষি দিবানিশি বিনা যন্ত্রে টান দিতে দিতে টান দিতে দিতে হরিনাম গাইতে গাইতে এর অন্ত খুঁজে পায় না। আমার মতো কলিহত মূঢ় জীব, আমার মধ্যে না আছে ভক্তি, না আছে জ্ঞান, না আছে বৈরাগ্য, না আছে বিবেক, আমি আপনাদের কতটুকু কৃষ্ণ কথা বলে শোনাবো? ঠাকুর মন্দিরের চাবিটা যে বাবার কাছে আছে আপনি নিয়ে এসে আমার দাদা ভাইয়ের হাতে চাবিটা দিয়ে দেন, খুব প্রয়োজন রয়েছে। তাই আমার মতো কলিহত মূঢ় জীব কতটুকু শোনাবে বা আপনাদের? সর্বোপরি আমি আমার বাবা মার কৃপা, আমার গুরু কৃপা, আমার গৌর হরির কৃপা, আসরে উপস্থিত আমার মা বাবা, ভক্তিমতী মায়েরা, ভক্তিমতী বাবারা, আপনাদের যুগল চরণে আমাকে স্থান দেন, যেমন আমি কৃষ্ণ কথা বলতে পারি। আপনারা আমায় আশীর্বাদ করুন, যেমন কৃষ্ণ কথা বলে আপনাদের আনন্দ দান করতে পারি। ভক্ত কৃপা না হলে কিছু হবে না বাবা। কৃষ্ণ ভজতে হলে, কৃষ্ণ গাইতে হলে, রাধারানী ভজন করতে হলে আগে ভক্ত হতে হবে। আমি অনুরোধ করব মা, আসরে বসে কেউ আন কথা বলবেন না। যদি কথা বলার খুব প্রয়োজন হয় একটু আড়ালে গিয়ে কথাটা বলে তারপরে আসবেন, এতে দোষটা অপরাধটা আপনার হয়ে যাবে। আমি জ্ঞান দিচ্ছি না মা, যেটুকু লাভের আশায় এসেছেন। দেখুন মা, জীব আত্মা পরমাত্মা, আমাদের দুটো আত্মা রয়েছে। জীব আত্মাটা সেবা করছে অন্ন ব্যঞ্জন নৈবেদ্য, পরমাত্মাটা কোথায় থাকে, কি খায়, কি সেবা করে, কোথায় থাকে দেখতে পায় না তো, কিন্তু আমাদের মধ্যে আছে। কোথায় থাকে মা? এই অন্তরে। কি খায়? ফলমূল, অন্ন ব্যঞ্জন নৈবেদ্য না, কিছুই সেবা করেন না। এইরকম হরিনাম সেবা করে তিনি থাকেন। তাই পরমাত্মাকে যখন জীব আত্মাকে আপনি সেবা দেবেন, দেখুন কথা বললে আপনার বিষম লেগে আপনার কোনোদিন হয়তো প্রাণটাও চলে যেতে পারে। তাই পরমাত্মাকে যখন সেবা দেবেন একটু নিথর ভাবে সেবা দিতে হয়। আমার কথা নয়, গুরুদেব যে যার আছে বাবা জেনে নেবেন। যে একজন কীর্তনিয়া এসেছিল, বলেছে কীর্তন আসরে বসে কথা বললে পরমাত্মার সেবাটায় গন্ডগোল হয়ে যায়। কলিযুগে ভগবান পরমায়ু দিয়েছে 100 বছর। আমি জানি না, আমার গ্রামে তো আমি দেখতে পাই না। আপনাদের এখানে 100 বছরের কতজন আছে বাবা?
আছে 100 জন মতো হবে, আছে? আপনাদের এখানে আছে 100 বছরের কেউ আছে? কেউ নেই মা, কেন? ভগবান কি মিথ্যে বললো যে এই কলিযুগে পরমায়ু দিলাম 100 বছর? তাহলে ভগবান মিথ্যে বলেছে? যাচ্ছে না যখন ভগবান মিথ্যে বলেছে? না মা, যাচ্ছে না কেন জানেন মা? আমাদের দোষে আমাদের 100 বছর পরমায়ু যাচ্ছে না। গন্ডগোলটা কোথায়? আমাদের বাবা মার চরণে মতি নেই, আমাদের গুরু গোবিন্দ চরণে মতি নেই, আমাদের কৃষ্ণ চরণে মতি নেই। আমরা যেমন জীবাত্মাকে সচল রাখার জন্য প্রত্যেক দিন 3 থেকে 4 টাইম আমরা সেবা দেই জীবাত্মাকে, বলুন তো আমাদের মধ্যে পরমাত্মাটা যেটা 100 বছর অবধি আমাদের নিয়ে যাবে, তাকে আমরা কতবার সেবা দেই? কতবার বলি ভগবান তোমার নাম করছি, হে গোবিন্দ, হে কৃষ্ণ তুমি আমায় দয়া করো, কৃপা করো, হে মা রাধারানী তুমি আমায় গোলক বৃন্দাবনে নিয়ে যাও, তোমার ধাম দর্শন করাও। কতবার বলি মা? সারা দিনটা কাজকর্ম করতে করতেই আমাদের কেটে যায়, ভগবানের নাম কখন করব? তাহলে জীবাত্মাকে সেবা না দিলে একদিন, দুদিন, 1 বছর, 2 বছর, 4 বছর যাওয়ার পরে জীবাত্মার সাড়া থাকবে না। তাহলে পরমাত্মাকে যদি দিনের পর দিন না খেতে দেই, দিনের পর দিন যদি অনাহারে থাকে, 100 বছর যাবে কি করে? তাই মাগো, যেটুকু টাইম এসেছেন, আমার তো জীবনে কিছু হলো না, সারা জীবন শুধু দেশে বিদেশে ঘোরাই সার হয়ে গেল। ভগবানকে বলি, ওগো প্রভু, মানব রূপে যদি জন্ম দিলে, কেন ভক্ত করে জন্ম দিলে না? শুধু কি সারাটা জীবন কীর্তন গাইতে পাঠিয়ে দিলে? তুমি পারতে না আমাকে একটু ভক্ত করতে? মাগো, আপনাদের চরণ যুগলে বসে শুধু একটু কৃষ্ণ নাম শুনতাম, জীবনে বড় ইচ্ছে হয় ভগবান, আমি আর গান করব না, আমি কীর্তন গাইব না। তুমি আমাকে শোনার সৌভাগ্য কোনোদিন দিলেন। আগে ভক্ত হতে হবে, ভগবানের চরণ পেতে হলে আপনাদের মতো ভক্তই পাবে মা। আমাদের মতো কীর্তনিয়ারা কোনোদিন ভগবানের চরণ পাবে না। আমরা তো পয়সার দাস, আমরা তো পয়সার কাঙ্গাল। এক্ষুনি এসেছি মা, একটুখানি আপনাদের কীর্তন পরিবেশন করব, পয়সাটা নিয়ে বাড়ি চলে যাব। কিন্তু বলুন না মা, আপনার আসরে বসে যেটুকু আস্বাদন করতে পারবেন, আমার মতো কলি হতো জীব কি পাবে? আপনারা আশীর্বাদ করুন। কীর্তনিয়া হতে আমি চাই না, আমি ভক্ত হতে চাই। সবাই মিলে বলুন, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। আমি জীবনে ধন্য কেন জানেন বাবা? আমার 2টো ভাই রয়েছে, একজন মাস্টার, আমাকেও যথারীতি শিক্ষায় শিক্ষিত করেছে বাবা, কিন্তু আমাকে বলেছে, ওরে খোকা, সারা জীবন শুধু পয়সার পিছনে ছুটে গেলে। আমার বাড়িতে যে রাধা গোবিন্দর মুক্তিখানা রয়েছে, এই রাধা গোবিন্দর সেবা করবে কে? আমি বললাম, বাবা তুমি কি চাও বলো, তোকে অন্য কোনো দিকে আমি যেতে দেব না। কেন জানিস? তুই আমার মতো সারা জীবন শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদ, তাই শুধু সারাটা জীবন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছি, কিন্তু মাগো ভক্ত হতে পারিনি। কিন্তু আমার জীবনটা সার্থক কেন জানেন? আমি ধন্য করে এমন বাবা মা পেয়েছি, যে বাবা মার জন্য আপনাদের মতো ভক্তের চরণ দিনের পর দিন আপনাদের পদধূলা আমার মাথায় নিয়ে বলছি, ভগবানও এই ভক্তের পদরেণুর জন্য অপেক্ষা করে বসেছিল। তাই আমার বাবা মা আজ পাঠিয়ে দিয়েছে, ওরে খোকা, শুধু পয়সা রোজগার করলে মানুষ হয় না। যেদিন তুই এমন ভক্তবৃন্দের চরণ ধুলা মাথায় মাখতে পারবি, সেদিন জানবো তোকে জন্ম দেওয়াটা আমার সার্থক হয়েছে। হরি হরি হরি। তাই আমি নিজেকে ধন্য মনে করি, আমার জীবনে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। পার্থিব জগতের কষ্ট সবারই রয়েছে, কিন্তু আমার অভ্যন্তরীণ জগতের যে কষ্ট আমার নেই, আমার দুঃখ নেই। কেন জানেন? আমার মতো সুখী কেউ নয়। যে বাবা মা কৃষ্ণ চরণে, ভগবানের চরণে সন্তানকে ঠেলে দেয়, এমন বাবা মা কজন পায়? তাই প্রভুকে ডেকে ডেকে বলি, ওগো প্রভু, যদি জনম বলে কিছু থাকে, আগামী জন্মে যেন আমি যতবার জন্মাবো, যেন এইরকম বাবা মার কোলে জন্মাতে পারি।
আর যে বাবা মার জন্য আমি পৃথিবীর আলো দর্শন করলাম, যে বাবা মার জন্য আপনাদের ভক্তের চরণ পেয়েছি, এই বাবা মার চরণ ছাড়া যেন না কোনোদিন হয়। শুধু আপনারা আমায় একটু আশীর্বাদ করুন, এই বাবা মার যেন চরণে আমার মতি থাকে, ভগবানের চরণে যেন মতি থাকে, আমার দেহের এই প্রাকিটা যেন কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে চলে যায়। সবাই বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সত্য তেতা দাপর কলি, 4 যুগে ভগবান, 3 যুগে ভগবান রাজা হয়েছিলেন, আর এই কলি যুগে এসেছেন ভিখারি হয়ে। কখনো ধুলাই গড়াগড়ি দিচ্ছেন, কখনো ভক্তদের নিয়ে বলছেন তোরা হরি বল বল। আজ এটা চলছে কলিযুগ, কিন্তু আমাদের আদেশ দিয়েছে বাবারা তোমরা দাপর যুগের লীলা করো। শ্রী গোবিন্দ রাধারানীকে নিয়ে যমুনা মিলন করেছিল, সেই যমুনা মিলনটা আজ এখানে তুমি পরিবেশন করো। কিন্তু শুধু যমুনা মিলন শুনলে হবে না বাবা, ভক্তিটা কোথা থেকে আসে আগে আমাদের জানতে হবে। এই ভক্তির বীজ হলো আমার বাবা আমার মা। প্রত্যেকটা সন্তানের ভক্তির গাছ হয়েছে বাবা আর মা, আমরা হয়েছি তার ছায়া। শুধু আমাদের মানতে হবে আমাদের বাবা আমাদের কি উপদেশ দিচ্ছে, আমাদের মা আমায় কি উপদেশ দিচ্ছে। আমি সবাকার যুগল চরণে ধরে বলে যাব বাবা, কেউ যদি তার বাবা মার কথা শুনে চলে জীবনে কোনোদিন কষ্ট পাবেন না। সামনে যদি অগ্নিকুণ্ড থাকে, এই অগ্নিকুণ্ড পেরানোর জন্য আশীর্বাদ থাকে বাবা মায়ের, যেটা আমার জীবনে আছে মা। আমি মনে করি আমার সামনে বাবা, আমার পিছনে বাবা, আমার সামনে মা, পিছনে মা। তাই আমি কোনো কিছুতে ভয় করি না, শুধু জানি হে গোবিন্দ তুমি আমায় চরণ ছাড়া করো না। এমন কোন বাবা মা আছে যে সন্তানকে গোবিন্দের চরণে ঠেলে দিয়েছিল, ভগবানের চরণ পেয়েছিল? শাস্ত্রে আছে মা। সত্য তেতা দাপর কলি 4 যুগে। তেতা যুগের ঘটনা একটু বলি। তেতা যুগের ভগবানকে শ্রী রামচন্দ্র। একটা বেজে গেছে বাবা, বলবো না আজকে যে লীলাটা এটার মধ্যে চলে যাব, বলবো একটু ভক্তিটা কি জিনিস বলবো। বাহ। তেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র ভগবান হয়ে এসেছিলেন। দাপর তেতা যুগে ভগবান হয়ে এসেছিলেন শ্রী রামচন্দ্র। এই ভগবান হয়ে এসেছিলেন তিনি অযোধ্যাতে দশরথের ছেলে হয়ে জন্মগ্রহণ করেছিলেন। তাই আজ রামচন্দ্রের সঙ্গে রাবণের যুদ্ধটা হচ্ছে। রামচন্দ্রের সঙ্গে রাবণের যুদ্ধের মূল কারণ কি বাবা? না মা সীতা দেবী হরণ হয়েছিল। কারণটা কি? না শ্রী রামচন্দ্র প্রভু আমার সোনার হরিণের পিছনে দৌড়তে লাগলো, আর এদিকে রাবণ সন্ন্যাসী বেশে এসে মা সীতা দেবীকে হরণ করে নিয়ে গেল। আচ্ছা বাবা একটা সত্যি কথা বলুন তো, আমার মতো কলি হতো জীব না হলে জানতো না হরিণ কখনো সোনার হয় না? ভগবান জানতো না হরিণ কখনো সোনার হয় না? এটা ভগবান জানতো না? তাহলে উনি ছুটতে গেলেন কেন হরিণের পিছনে? এইটাই তো গল্প, এইটাই তথ্য। ভগবান যথারীতি জানতো যে হরিণ আসবে সোনার, এই সোনার হরিণের পিছনে আমি দৌড়বো, আমার ভাই লক্ষণকে মা সীতা দেবী ছলে বলে কৌশলে পাঠিয়ে দিবে, আর সন্ন্যাসী বেশে রাবণ এসে আমার মা আমার স্ত্রী সীতা দেবীকে হরণ করে নিয়ে যাবে। এটা পরিকল্পনা ছিল আগে থেকেই। কখন? যেদিন সীতা দেবী দশরথের পুত্রবধূ হয়ে এসেছিল, অন্ন ব্যঞ্জন নৈবেদ্য আজ কিছু গ্রহণ করছেন না। দশরথ এসে দাঁড়িয়েছে, ওগো মা তুমি আমার বাড়িতে এলে, তুমি আমার বাড়িতে অন্ন ব্যঞ্জন নৈবেদ্য আদি কিছু গ্রহণ করছো না কেন? আমি কি অপরাধ করেছি? পিতা আপনার একটাই অপরাধ, আপনার ব্রহ্মশাপ রয়েছে। বুঝতে পারলো না। ওগো মা আমার ব্রহ্মশাপটা কোথায়? তুমি সিন্ধুকমণির পুত্রকে মেরেছিলে, তাই তোমার ব্রহ্মশাপ রয়েছে। এই ব্রহ্মশাপ যেদিন খণ্ডন হবে সেদিন আমি তোমার বাড়িতে অন্ন ব্যঞ্জন গ্রহণ করব, না হলে করব না। বলো না মা, এই ব্রহ্মশাপের কি কোনো উপায় নেই? আছে পিতা। তুমি যাও লঙ্কা থেকে রাবণকে নিয়ে এসো, রাবণ এসে যদি তোমার বাড়িতে সেবা করে তাহলেই আমি তোমার বাড়িতে অন্ন ব্যঞ্জন সেবা করব। বেশ। রাবণকে নিমন্ত্রণ করে নিয়ে আসা হলো। রাবণ এসে দেখছে মা সীতা দেবী গ্রহণ করছে না অন্ন ব্যঞ্জন, আমি যতক্ষণ না সেবা করছি। রাবণ যথারীতি সেবা করার পর মা সীতা দেবীর সঙ্গে বলছে আমি কিছু কথা বলতে চাই। বেশ তুমি বলো।
তুমি যখন আমাকে এনে এখানে সেবা দিয়েছো, আমি তোমার মনের আশা পূরণ করেছি, কিন্তু আমার একটা মনের আশা পূরণ করতে হবে। বলো তুমি কি চাও? এই তেতা যুগে আমি অসুর কুলে জন্ম নিয়েছি রাবণ হয়ে, তাই তুমি কথা দাও তোমার প্রভুর হাতে আমায় নিধন করে আমায় অসুর কুল থেকে রক্ষা করবে। কথা দিলাম। আমি 14 বছরের জন্য আমরা বনবাসে যাব, সেই দিন তুমি আমায় হরণ করে নিয়ে যাবে, আর তোমার সঙ্গে আমার প্রভুর যুদ্ধ লেগে যাবে। যুদ্ধ করতে করতে তুমি আমার প্রভুর হাতে নিধন হবে। বেশ, তুমি আমায় কথা দিলে মা, তোমার প্রভুর হাতে আমায় নিধন করে আমায় অসুর কুল থেকে মুক্তি করবে। সেদিনই মা সীতা দেবী রাবণকে নিমন্ত্রণ করে দিয়েছিল যে 14 বছরের জন্য আমি বনবাসে যাব, আর তুমি আমায় হরণ করে নিয়ে যাবে। আজ সেই কথাটা পালন হচ্ছে। কেমন ভাবে? রামচন্দ্রের সঙ্গে রাবণের যুদ্ধটা লেগে গেছে। যুদ্ধ করতে 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 রাবণ দেখছে একটাও সৈন্য বেঁচে নেই। রাবণ আড়ালে বসে বসে কাঁদছে, ওগো প্রভু, একে একে করে সবাইকে নিয়ে নিলে, আমি যে তোমার কাছে প্রতিশ্রুতিবদ্ধ, তুমি আমায় কখন নেবে? ভগবানের চরণে যখন কাঁদছে তখন ভগবান বলছে, আর একটু অপেক্ষা কর, আমার তো নীলা প্রকাশের জন্য আমি এসেছি, তো কিছু নীলা এই জগৎ মাঝারে আমি করে যাব, যেটা দাপর কলি সবাই মনে রাখবে। তাই ভগবান লীলা প্রকাশের জন্য রাবণকে মারছে না। আর এই ক্রন্দনটা শোনা গেল, একটা 5ম বছরের বালক দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, রাবণ কাঁদছে। ছুটে গিয়ে রাবণের সামনে দাঁড়িয়ে বলছে, ওগো জ্যাঠামশাই, তুমি কাঁদছো কেন? ওরে খোকা, কেন কাঁদছি জানিস? আমার হয়ে লক্ষ লক্ষ সৈন্য গিয়েছে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে, কিন্তু কেউ বেঁচে ফিরেনি। কেউ আমার হয়ে জয়ের বার্তাটা এনে দিতে পারেনি যে ওগো রাবণ, আমি তোমার জন্য রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে জয়ী হয়ে ফিরে এসেছি। এই জন্য তুমি কাঁদছো? বেশ, আমি তোমায় কথা দিলাম, আমি যাব রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে। ওরে খোকা, পারবি না খোকা, তোর বয়সটা অতি কম, তুই উচ্চতায় মাত্র এইটুকু, 5ম বছরের বালক। যারা যুদ্ধ করতে গিয়েছে তাদের গায়ে কত বল, তাদের গায়ে কত ক্ষমতা, তাদের কত উচ্চতা, তোর মধ্যে তো কিছুই নেই। ওগো জ্যাঠামশাই, তুমি জানো না, তুমি জানো না ভগবানকে পেতে গেলে ক্ষমতা দ্বারা পাওয়া যায় না। ভগবানকে পেতে হলে শুধু ভক্তির প্রয়োজন। সেই ভক্তিটা আমার মধ্যে আছে, আমি ভগবানের চরণে সঁপে দেব। প্রভু, এই ভক্তি দিয়ে আমি তোমায় যুদ্ধ করব, দেখি তুমি কি করে আমায় নিধন করো। বেশ, তুই যখন বলছিস আমার হয়ে যুদ্ধ করতে যাবি, যা। আজ ছেলেটা মায়ের কাছে আদেশ নিতে গেছে, ওগো মা, তুমি আমায় আদেশ দাও, আমি রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাব। বেশ, আই খোকা, তোকে ভালোভাবে সাজিয়ে দিচ্ছি। ছেলেটার সর্বাই অঙ্গে রাম নাম লিখে দিল। মা দেখছে আমার প্রভুর সঙ্গে যুদ্ধ করতে যাবে, তাই ওরে খোকা, তোর সর্বাই অঙ্গে আমি রাম নাম লিখে দেব। মাথা থেকে পা অবধি রাম নাম লিখে দিল। মা জানতে পারলো না নিয়তির এমন পরিহাস। মা জানতে পারলো না ছেলেটার সর্বাই অঙ্গে রাম নাম লিখতে লিখতে ছেলেটার একটাই অঙ্গে রাম নাম লেখা হলো না। মায়ের কাছে আদেশ নিয়ে ছেলেটা চলে গেল রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে। আর যুদ্ধ করতে গিয়ে দেখছে সেখানে কে না, লঙ্কা থেকে গিয়ে দাঁড়িয়েছে বিভীষণ রামচন্দ্রের পক্ষ হয়ে। তাই আজ বিভীষণকে পরীক্ষা করার জন্য ভগবান ডাকছে, ওগো বিভীষণ, তুমি এদিকে শোনো তো। দেখো, একটা 5ম বছরের বালক এসেছে আমার সঙ্গে যুদ্ধ করতে, এর নাম কি, এ কোথা থেকে এসেছে, এর বংশ পরিচয়টা একটু আমায় বলো। রামচন্দ্র দেখছে আজ আমার সুযোগ এসেছে এই ছেলেটাকে ভগবানের চরণে নিবেদন করার। তাই প্রভুর কাছে আজ সত্যি কথাটা বললো না, একটু চেপে রেখে দিল। বলছে, প্রভু আপনি জানেন না এই ছেলেটা 5ম বছরের বালক, লঙ্কা থেকে এসেছে রাবণের ভাইপো। সত্যি কথাও বললো না, আর মিথ্যা কথাটাও আড়াল করে রাখতে পারলো না। আচ্ছা বিভীষণ, আবার পরীক্ষা করছে ভগবান। বিভীষণ, বলো তো এই ছেলেটার কোথায় আঘাত করলে ছেলেটা তাড়াতাড়ি মারা যাবে? প্রভুকে বলছে, প্রভু তোমার চরণে মতি রাখলে আমি জানি কত পরীক্ষা দিতে হয়, তাই তুমি আমায় পরীক্ষা করতে চাইছো যে এই ছেলেটার কোথায় নিধন করলে ছেলেটা তাড়াতাড়ি মারা যাবে। আমি তোমায় বলবো কেন জানো, শুধু তোমার চরণ পাইয়ে দেওয়ার জন্য। বেশ, বলো বিভীষণ কোথায়?
এই ছেলেটার দেখুন সর্বাই অঙ্গে রাম নাম লিখে দিলেও এর মা এর একটাই অঙ্গে রাম নাম লিখতে ভুলে গেছে। প্রভু আপনি দেখতে পাচ্ছেন না, ছেলেটার মাথা থেকে পা অবধি সর্বাই অঙ্গে রাম নাম লেখা থাকলেও ছেলেটার গলার মধ্যে রাম নাম লিখতে ভুলে গেছে। আপনি একটা তীর নিয়ে ওর গলার মধ্যে বিদ্ধ করুন, ছেলেটা দ্বিখণ্ডিত হয়ে মারা যাবে। আর শোনা মাত্র এমনি রামচন্দ্র একটা বৈষ্ণব বাণ নিয়ে ছেলেটার গলার মধ্যে বিদ্ধ করলো। ছেলেটার গলা থেকে মাথা দুখণ্ড হয়ে গেল, ছটপট ছটপট করতে করতে দেহটা নিথর হয়ে গেল। আর মুন্ডুটা শুধু কি বলছে, রাম রাম বলতে বলতে নিথর হয়ে গেল। বিভীষণ দেহটাকে মাথাটাকে নিয়ে বলছে, ওরে খোকা, ওরে খোকা, আমি তোর বাবা হয়ে তোকে নিধন করালাম রামচন্দ্রের হাতে। এই ছেলেটা আর কেউ নয় মা, ওই বিভীষণের একমাত্র ছেলে, নাম তরণী সেন। ভগবান দেখছে বিভীষণের কাছে আর ছলনা করলে হবে না। ওরে বিভীষণ, তুমি কাঁদছো কেন? কেন কাঁদছি জানো প্রভু? যে ছেলেটাকে আপনি নিধন করালেন, এই ছেলেটা এই হতভাগ্য পিতার ছেলে। তুমি তোমার নিজের ছেলেকে আমার হাতে হত্যা করালে। প্রভু আমি তো হত্যা করাইনি, আপনার চরণে নিবেদন করেছি। বিভীষণ তুমি কি চাও বলো? কি চাই জানো প্রভু? এই ছেলেটার এই জন্মে গোবিন্দ চরণ পেতে, আপনার চরণ পেতে 5টা বছর সময় লেগে গেল। যদি আগামী জন্ম বলে কিছু থাকে, এই ছেলেটা যেন জন্মাবার সঙ্গে সঙ্গে আপনার চরণ পায়। বেশ, আমি আশীর্বাদ করলাম তোমার ছেলেকে। আমি যাব দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ হয়ে, আর তোমার ছেলে আমার যত কিছু লীলা করব সমস্ত লীলার অগ্রভাগে থাকবে। তোমার ছেলেকে ছাড়া আমি একটিও লীলা করব না, তোমার ছেলেকে ছাড়া আমি একদিনও থাকবো না। তোমার ছেলে আমার প্রিয় সখা হবে, সুবল সখা। এমন বাবা মা হওয়া উচিত। ভগবানের চরণে ছেলেকে নিবেদন করতে হয়, ভগবানের চরণ পাইয়ে দিতে হয়। ওরে খোকা, সময় থাকতে একবার ভগবানকে ডাক। আর সময় নেব না মা, আজকে এখানে যেটা নীল যমুনা মিলন, আজ আমায় প্রভু আদেশ দিয়েছে, যোগমায়া তুমি যাও জাবর মাঝার থেকে শ্রীমতী রাধারানীকে আনো। কিন্তু জাবর মাঝারে শ্রীমতী রাধারানীকে আনতে হলে আগে রয়েছে জটিলা কুটিলা, এদের বুঝিয়ে তারপর আমায় যেতে হবে শ্রীমতী রাধারানীর কাছে। তাই এই কলিযুগে হরিনাম মহামন্ত্র ছাড়া আর কিছু উপায় নেই। সবাই মিলে আমার সঙ্গে একবার নাম গান করুন। কৃষ্ণ কৃষ্ণ বল মনু, রাধা রাধা বল, কলিযুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। কৃষ্ণ কৃষ্ণ বল মনু, রাধা রাধা বল, কলিযুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। কৃষ্ণ কৃষ্ণ বল মনো, রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল মনো, রাধা রাধা বল, কলিযুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল, কলিযুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। মিছে কাজে রাত্রি গেল নিদ্রে, দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণ বিন্দে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণ বিন্দে। কৃষ্ণ কৃষ্ণ বল মনো, রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল মনো, রাধা রাধা বল, কলিযুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল, কলিযুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল, কলিযুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল।